হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন সবাই। কিন্তু আমি একদম ভালো নেই, আর আমার মন একদম ভালো নেই। একদম ব্লগ বানাতে ভালো লাগছিল না। তো যাই হোক, একদম ছোট্ট করে একটা ব্লগ আজকে বানালাম। মনটা ভালো নেই আমার। তো আমার স্নানটা হয়ে গেছে, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ঘরের কী কাজ আছে করতে হবে। তো আজকের দিনটা তো অন্যরকমভাবে শুরু হচ্ছে, আর এখন দিনটা অন্যরকমভাবেই শুরু হচ্ছে একটু। সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি ঝুমুর, আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ধরনের ব্লগ। আশা করছি ব্লগটা ভালো লাগবে, তো পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। তো এখন কিছু কাজ আছে, করতে হবে। আর ঠাকুর পুজোটা তো এখন করতে হবে না, কারণ ঠাকুর তো আমরা এখন পূজা দিচ্ছি না। এখন তো আমাদের ঠাকুর পূজাটা দিতে নেই। তো কিছু রান্না জোগাড় করবো। আর যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, খালি ডাল আর ডাল খেতে হচ্ছে। ডাল খেতে তো একদম ভালো লাগে না। দিদি কিংবা ভাই ওরা তো ডাল খেতে পছন্দ করে না। আর আজকে তেমন ঘরে সবজি ছিল না, কি রান্না করব ভাবছিলাম। চিচিঙ্গে আছে, বেগুন আছে, তরকারিও যেন আর ভালো লাগছে না কয়েকদিন নিরামিষ খেয়ে। তো যাই হোক, আজকে চিচিঙ্গে আলু সিদ্ধ আর বেগুন ভাজা হবে। ভাতটা বসিয়ে দিয়েছি আমি, তো ওটাই রান্না করতে যাব। আর এসে গেছে দিদি, মানে আমার দিদির এক বান্ধবী এসছে, তাও কিনা আমার ব্লগ ভিডিও দেখে এসছে। আমরা জানাইনি দিদিকে, কারণ আমাদের কাছে তেমন সময় ছিল না, আর দিদির কথা আমাদের মনেই ছিল না। তো যাই হোক, দিদি ব্লগ ভিডিও দেখে বাড়িতে এসছে, আর কত ফলমূল এনেছে, আবার নিজে হাতে গুছিয়েও দিচ্ছে। আমাকে শুধু বললো একটা চুবড়ি দে। আমি বলেছি যে এত কেন এনেছো? বলছে তোর বাবা খাবে। আমি জানি কাকুর খুব খিদে পায়। হ্যাঁ বন্ধুরা, আমার বাবার খুব খিদে পায়, আর একটু বয়স হয়ে গেছে তো, আর অত খিদে সহ্যও হয় না। আমার বাবা আগে শিব চতুর্দশী উপোস করতো, কিন্তু এখন কোনো উপোসই করতে দিই না। আগে অনেক উপোস করতো, এখন কোনো উপোস করতে দিই না, কারণ খিদে সহ্য করে থাকতেই পারে না। তো যাই হোক, একটু ফলমূল খাবে। দিদি আজকে অনেক ফলমূল এনেছিল। আর দিদিকে কি খেতে দেবো? আমাদের তো অসুবিধে বাড়িতে, আমাদের ভাত তরকারি দিদি কিছু খেতে পারবে না। তো ভাইকে বললাম একটু দই মিষ্টি কিছু এনে দে। তো ভাই আজকে মিষ্টি, দই, পাউরুটি এইসবই এনে দিয়েছিলো দিদির জন্য। তো দিদিকে এইসবই খেতে দিয়েছি, আর আমাদের জল একদম খেতে দিইনি। দিদির বোতল থেকে এই জল দিদিকে খেতে দিয়েছিলাম, দিদিকে খেতে দিয়েছি। দিদি বলছে যে আমি এত কিছু একসাথে খাই না, আর ভাত খেয়ে এসেছি। আমি জানি তোদের অসহ্য, ওই জন্য ভাত খেয়ে এসেছি। তো দিদি কিছু খায়নি, শুধু একটা রসগোল্লা খেয়েছিল আর একটাই পাউরুটি, বললো পাউরুটি খাবো না। আর যেমনটা বললাম, রান্নাটাও হয়ে গেছিলো। আর আজকে রান্নাটা আমরা কি খেলাম দেখলেন? মুগের ডাল, বেগুন ভাজা, চিচিঙ্গে আলু সিদ্ধ। আর তারপরে একটু জল এসেছিলো, তো কলে জল আনতে গেছি। আর জল আনতে গিয়ে এক বান্ধবী, বিয়ে হয়ে গেছে তো এসছে, ডাকছিল সকালবেলা, তো সকালে যাওয়া হয়নি, তখন কাজের চাপ ছিল। তো জল আনতে গেছি, ও ডাকলো, যেতেই ছোটোবেলার মতো আঁশফল খেতে দিয়েছে। আমাদের এদিকে এবছর আঁশফলটা অনেক হয়েছে, কিন্তু আম লিচু একদম হয়নি। সবার গাছে প্রায় আঁশফল হয়েছে, কিন্তু আমাদের তো একটাও আঁশফল গাছ নেই। তো যাই হোক, আঁশফল খেতে আমার খুবই ভালো লাগে। পেয়ে মাত্র টপাটাও খেয়ে নিলাম, আর একটু স্পিডেই খেয়ে নিলাম, কারণ জলটা তাড়াতাড়ি ভরতে হবে। আর বান্ধবী কিছু কথাও বলছিল, সেটাও শুনছিলাম। ওর বিয়ে হয়ে গেছে তো এসছে, সকাল থেকে অনেকবার ডাকছিল, কিন্তু যাওয়ার সময় নেই, বাড়িতে অনেক কাজ রয়েছে। দু রকমের রান্না, মা বাবার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা ডেলি দিন। তো আর সংসারে তো অনেকই কাজ, আর আমার মা যেহেতু বাড়িতে থাকে না, সেই তুলনায় তো আমার দিদিকে দুজনকেই সামলাতে হচ্ছে ব্যাপারটা। আমার বাবা মা এখন কি খায় সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব, কী ধরনের খাওয়া খাচ্ছে না খাচ্ছে সারাদিন ধরে। তো যাই হোক, আঁশফলটা খেয়ে একটু জলটা নিয়ে বাড়ি যাব। জলটা যেন ততক্ষণ থাকে, না হলে তো মা খুব বকা দেবে জল না পেলে। তো কয়েকদিনের মধ্যে আজকে তবু মনটা অনেকটাই ভালো লাগছে, কারণ হঠাৎ করেই দিদির বান্ধবী অনেক বছর পরে আমাদের বাড়িতে এসেছে। দিদির বান্ধবী আগে অনেক আসতো, কিন্তু এখন খুব অসুস্থ ছিল, আসতে পারছিল না। তো আমার ভিডিও দেখেই তুরন্ত ফোন করেছে, আর তারপরে বাড়ি চলে এসছে। তো যাই হোক, আজকে আমার বান্ধবী এসেছিলো বিয়ে করে বাড়িতে, তো ওর সাথে অনেক গল্প হয়েছে। আর সারা দুপুর ধরে দিদির বান্ধবীর সাথে খুব খুব গল্প হয়েছে, একটুও ঘুমায়নি। সারা দুপুর গল্প হয়েছে, ঠাকুমা কীভাবে মারা গেছে, কীভাবে কী হয়েছে না হয়েছে, সেই গল্পই আমরা
তিনজনে মিলে করছিলাম, আমি, দিদি আর দিদির বান্ধবী। আর বাবা একটু ঘাস কাটতে গেছে, বারণ করলেও কথা শুনবে না। গরুর জন্য খড় রয়েছে, ভুসি রয়েছে, গরুর খাবার কিনে না হচ্ছে, তবুও ঘাস কাটতে চলে গেছে। আর গিয়ে কাস্তে দিয়ে নিজের হাত অনেকটাই আজকে কেটে নিয়েছে। তো দিদি একটু ওষুধ দিয়ে বেঁধে দিল, কিন্তু এটা বেশিক্ষণের জন্য না, বাবাকে তো গরুর দুধটা দুতে হবে। আর এটা হচ্ছে একটা ওষুধ গাছ, যেটা পায়ে নখে একটু ময়লা টয়লা হলে, নখ ব্যথা করলে দিতে হয়। তো আমার সেটা হয়েছিল, তো ওই জন্য তুলে নিলাম। কালকে পায়ের একটু কোনোকা হয়েছে, এত ব্যথা করছিল, তো আমাদের এখানে কোনোকার ওষুধ পাওয়া যায়, ওটাই ভাবলাম একটু দেবো। কালকে রাতে মনে পড়েছিল, তো আজকেই তুলে নিয়েছি, তো সন্ধ্যেবেলা দেবো। আর এখন বাবার তো হাত কেটে গেছে, বাবা বললো খড়টা কেটে দে, তো এখন খড় কাটতে হবে। ঘুম থেকে উঠেছি সবে, ঘুমায়নি। দিদির বান্ধবী এসছে, তো অনেক গল্প হয়েছে। তো এবার যাই, ঘরের কিছু কাজ আছে সেগুলো করতে হবে। খড়টা আমার দিদি কাটছে, তা আমার কাটতে হবে না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আর দিদিকে স্টেশনে এসে অটোতে তুলে দিলাম। দিদি অটো করে বাড়ি যাচ্ছে, কারণ দিনের বেলাতেও যেতে পারতো, বাবা যেহেতু হাতটা কেটে গেছে, দিদি ওই জন্য একটু ওয়েট করলো। বাবা একটু দুধ দুয়ে দিদিকে দিল, কারণ সামনেই অম্বুবাচী আছে, তো ওরা খাবে, দুধ ফোটালে তো আর খেতে পারবে না, তো ওই জন্য কাঁচা দুধই ওদেরকে দেওয়া হলো। আর আমি একটু পৌঁছে দিয়ে সবে বাড়িতে এসেছি, একটু কিছু খাবো, খিদেও লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন।